গাইস তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমি ভাই ভালো নেই, কি বলবো ভাই, গাড়িটা অনেকদিন ধরে ভাবছি ভাই সার্ভিসিং করবো। তো ভাই টাইম পাচ্ছিলাম না, আমি সার্ভিসিং করতে পারছিলাম না টাইমের ফলে। তো ভাই কাল রাত্রিবেলায় ভাই বাড়ি যাওয়ার সময় এমন ভগবান ভুগিছে, রাস্তায় ঠেলে ঠেলে বাড়ি নিয়ে আসতে হয়েছে গাড়িটা। তো ফাইনালি ভাই এখন সার্ভিস করতেই হবে, কিছু করার নেই, সার্ভিস করবো। আর কি একটু সমস্যা হচ্ছিলো ভাই, নিজে দিকে পটাশ করে আওয়াজ করে স্যালেন্সার দিয়ে কী হয়েছে ভাই তো জানি না কিছু, খুলে দেখি। আর টায়ারটারও তো অবস্থা খারাপ করে বলছিলাম, টায়ার পাল্টাতে হবে। এই যখন টায়ার দেখাও, টায়ার দেখো কেমন ফুলে গেছে, দেখো সাইডটা কেমন টায়ারটা ফুলে গেছে, দেখতো দেখা যাচ্ছে না ভালো করে, দেখো সাইড দিয়ে দেখো লাইন দেখো, এখানে পুরো প্লেন আর এখানে দেখো উঁচু হয়ে গেছে, মানে ইটের খোঁচা লেগে দিয়ে মানে ফুলে গেছে আর কি। টায়ার অলরেডি ভাই কেনা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ভাই নতুন টায়ার, মিচিলি কোম্পানির টায়ার নিয়ে এসেছি। কোম্পানির নাম কোথায়, এই দেখো মিচিলি টায়ার, পুরো ব্র্যান্ড নিউ টায়ার। এখন কাটা লেগে আছে, মিচিলি কোম্পানির টায়ার, একই নাম্বার, সেম নাম্বার। কত নাম্বারটা কেন গেলো? তো তোমার দেখো নাম্বারটা ভাই একই, যে নাম্বার ছিল আমার সেই নাম্বারই লাগিয়েছি। 180 দেখো 180 55 জেড আর 17 যেটা থাকে আর কি। তো এখানেও সেম নাম্বার আছে, একই নাম্বার, এই যে। আরে ভাই নাম্বারটা কোথায় গেল, এই নাম্বার খুঁজতে গেলে পুরো হয়ে যায়। এই যে 180 55 জেড আর 17, একদম সেম টাইম, একদম সেম নাম্বার। কিন্তু ভাই এখন দেখতে হবে এটা সরু লাগছে, তোমরা দেখো পাশাপাশি রাখলে মানে শরীরটাকে লাগছে, ওটা চড়া লাগছে, কতটা চড়া লাগছে, এটা সরু লাগছে। তো কেন সরু আর চড়া তোদের একটু বলি আমি। মানে এটা আমার লাগানো আছে রিংয়ের মধ্যে, হাওয়াটাও আছে, চড়া লাগছে। এটাও সেম রকমই হয়ে যাবে, এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন ওটাও এরকম সেম হয়ে যাবে, কোনো চাপ নেই। আরেকটা জিনিস দেখায়, আরেকটা জিনিস চেঞ্জ করবো গাড়ি। তো দেখতে পাচ্ছ ভাই 4খানা প্লাগ নিয়ে এসেছি, সরি মারুতি সুজুকি কোম্পানি, দেখো 4খানা প্লাগ নিয়ে এসেছি। তো ভাই প্লাগটাও লাগাবো, গাড়ি 4টে প্লাগে পুরো চেঞ্জ করে দেবো ভাই। পিক আপের প্রচণ্ড ভাই সমস্যা হচ্ছে ভাই, প্লাগটা লাগাবো। প্লাগটা অসাধারণ প্লাগ, আর মানে প্লাগটা দেখতেও আলাদা। তো প্লাগটার মানে এমআরপি তোমাদেরকে দেখায় কত করে পড়েছে, মানে 335 টাকা। মানে এখন মানে বর্তমানে এটা অনেকদিন আগে কিনেছিলাম, 2 মাস 2.5 মাস আগে কিনে রেখে দিয়েছিলাম। আর টায়ারটাও কিনেছিলাম প্রায় মাসখানিক হতে যায় আর কি, 14 দিন, হ্যাঁ 14 দিন হবে, হ্যাঁ ওরকম প্রায় হয়ে যাবে, 14 দিনের কাছাকাছি হয়ে যাবে আর কি। এখন প্লাগটার দাম হয়েছে প্রায় 500 টাকার কাছে, 500 কত টাকা, 36 টাকা, 536 টাকা করে এমআরপি করেছে এখন। আর এটা আমি অনেক আগে কিনে দিয়েছিলাম বলে 335 টাকা আমার হয়ে গেছে। কিন্তু এখন প্লাগটা আরও আমার কত টাকা হচ্ছে হতো। তো প্লাগটা লাগাবো, টায়ারটা লাগাবো, আর ওই টোটাল ক্লিন করতে হবে, গাড়ি সার্ভিসিং করতে হবে, টোটাল চেঞ্জ করতে হবে। মোবিল ভাই আমি বেশি দিন মোবিল চেঞ্জ করে দিলাম, মোবিলটা আমি চেঞ্জ করবো না। আর কুলেনটাও শেষ হয়ে গেছে, কুলেনটাও চেঞ্জ করবো। তো চলো ভাই তোমাকে দেখাই ভাই মোবিলটা, ওই জন্য ভাই খারাপ, প্রচণ্ড খারাপ ভাই। এখন কী ভাই চেঞ্জ করতে হবে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমার ভিডিও দেখতে থাকো। কি নিয়ে এসেছিল পয়সা করার জন্য? এটা হচ্ছে গ্রিস, দেখেছো ভাই এখন গ্রিস তোমরা কেন, এটা হচ্ছে চেনের গ্রিস। আর এটা WD-40 ওয়াশ করবো থোড়া বড়ি এটা দিয়ে, ওই দুটো নিয়ে এসেছি। অ্যান্ড করার আগে যাই না এখন, চলো। গাইস সব নাট খোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সব নাট খুলে দিয়েছি, এবার ট্যাঙ্কিটা ওপেন করবো। ওরে ভাই রে, ওরে বাপরে বাপ কি ভারী গাইস। যাওয়া হয় ফুল ট্যাঙ্ক সবাই তেল রাখি না গাড়িতে। তো আজকে বাড়াবার কথা ছিল ভাই ব্লগ করতে, তো ভাই যেতে পারলাম না, গাড়িটা ভাই রাত্রে বহুত সমস্যা করেছে ভাই, কী করে যাওয়া বলো। ওই ট্যাঙ্কটা ফুল ট্যাঙ্ক করে গেছিলাম তেলটা করে, ভারী রে। ওরে এমনি তো আমার মাজার ভাই ব্যথা, আর এই জাগিয়ে আমার ব্যথা আরও বেড়ে যাবে। প্রচণ্ড ভাই মজা হয়ে যায়, গাড়িটা কিন্তু ওপর দিয়ে শুধু
ক্লিন করা হয়, ভিতর দিয়ে ভাই একটু পরিষ্কার করা হয়। বাপরে বাপ ভাই, ট্যাঙ্কি বাড়ো, ও ভাই সাব, ভাই বেরিয়ে গেল ট্যাঙ্কি। কোথায় গিয়ে গাইস দেখো দেখতে পাচ্ছ ভাই, প্রচন্ড ভাই ময়লা, দেখো ময়লা, দেখো একদম ধুলো দেখো। ওই জন্য ভাই মাইলেজ একদম ভাই মাইলেজ পাচ্ছি না, একদম মাইলেজ পাচ্ছি না ভাই। কি অবস্থা দেখো ফিল্টারটা। ফিল্টারটা আমার কেনা আছে বাড়িতে, কিন্তু এটাও ভালো আছে, খারাপ নেই। একটু পয়সা করবো, পয়সা করলে হয়ে যাবে, চাপ নেই। দুটো গান দেখাও, দুটো গান গুলি করে দেবো গাইস। গাইস ফিল্টার বাক্স দেখো ছিদ্র করা গাইস, চারটে ফোর সিলিন্ডার, চারটে সিলিন্ডার, চারটে টোটাল। তো দেখতে পাচ্ছ ভাই প্রচণ্ড ভাই ময়লা, প্রচণ্ড ময়লা হয়েছে। দেখাও গাইস শুধু কি অবস্থা হয়েছে, ময়লা গাইস, ময়লা দেখো, মানে আমার হাতের চাইলেও কালো হয়ে গেছে। এই দেখো শুধু তেল তেল, শুধু দেখো, এই দেখো শুধু ভাই এত ময়লা কোথায় ছিল। ওই দেখো দুটো আঙুলটা ঢোকালাম, দুটো আঙুলই দেখো ময়লা। ভাই গাড়ি কী করে পিক আপ নেবে তোমার বলো, এত ময়লা হলে পিক আপ নেয় গাড়ি। আর একটা জিনিস দেখাই দেখো, এই দেখো দারুণ দারুণ, কসম লাগছে তো ভাই, দারুণ লাগছে। তো ভাই আমি ছোটো ভাইটাকে পুরো বার করবো, করে এটাকে ভালো একদম ফ্রেশ করে পরিষ্কার করে ফেলবো একদম। ভাই অলরেডি সব ছোটো বাড়ির নাট ফাট সব খোলা হয়ে গেছে। তো ভাই এত ভিতরে করে নাট তোমাকে কি বলবো ভাই, অতটা যদি দেখাতে পারো না, এটা প্রচুর করে টাইম লেগে যাবে। তবে আমি আগে নাটগুলো খুলে নিয়েছি সব দিয়ে, মানে তোমাকে দেখাতে পারবো না, জুম করে এদিকে দেখাই। মানে কী বলবো ভাই, ভিতরে ভাই সব ভিতরে ভিতরে নাট আছে, মানে ভিতরে নাট খুলে তারপরে তোলা বাড়িটা পুরো কমপ্লিট বার হবে আর কি, বুঝতে পারছো? তো আমি নাট ফাট সব খুলে নিয়েছি, নিয়ে তারপরে তোমাদেরকে দেখাই। ধরো এখন আরো দেখতে পাচ্ছ ভাই পুরো একদম ছোটো বাড়ি অলরেডি বার করে নিয়েছি পুরো একদম, জ্যাকগুলো ভাই খুলতে পারে আর পরপর সব খুলে নিয়েছি, অলরেডি এবারে বার করবো। দেখো ভাই চারটে প্লাগের অবস্থা কি, পুরো একদম ভালো হয়ে গেছে প্লাগে। আর এই গ্যাপগুলো সবচেয়ে মেন পড়ে, এই গ্যাপগুলো বড় হয়ে যায়, মাথাগুলো হয়ে গেছে, এটা তো পুরো একদম ঠেকে গেছে পুরো একদম। চলো চারটাকে চেঞ্জ করে দেবো।
চারটে ইঞ্জেক্টর, একটা খুললাম, এই একটা খুলেছি আর এখন তিনখানা লাগানো আছে, এগুলো পরিষ্কার করা হবে। এই যে খুলে আলাদা করে দিয়েছি পুরো। গাইস দেখো ভাই, তোমাদের আগের লুক দেখিয়েছিলাম, মানে কত ময়লা ছিল, তো এখন ভাই লুকটা রাখো একদম পুরো নতুন হয়ে যায় গাইস, নতুন নতুন দেখছো। এবার গাড়ি এবারে যা হবে ভাই কি বলবো, মানে দৌড়াবে না, এবার লাফাবে, এবারে হুইলি মারবে, গাড়ি অটোমেটিকলি হুইলি মারবে, বুঝলে। ভাই দারুণ পরিষ্কার হয়েছে। আর এর ভিতরে ভাই এখনও ময়লা লেগে আছে, এটা তো ভাই এখন যতটা পরিষ্কার করেছি, এগুলো দেখো ভাই জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, মানে পুরো একদম কালো হয়ে আছে। এটা এটা আস্তে আস্তে মানে যখন রিস্টার্ট করবো তখন দেখাবো এটা কীভাবে পরিষ্কার করতে হয়। কম হয়ে যাচ্ছে গাইস, তো দেখো ভাই অলরেডি প্লাগ লাগানো পুরো কমপ্লিট, আমাদের প্লাগ সব লাগিয়ে দিয়েছি ভাই, 4খানা প্লাগ দেখো। আর এগুলো ভাই দেখো ভাই, এগুলোকে কথা কী বলবো তোমার, এগুলো হচ্ছে এগুলো প্লাগ ক্যাপ প্লাস তোমার এগুলো কয়েল, এর সাথে কয়েল সেন্সার লাগানো আছে। তুমি দেখো ভাই এগুলো 4 চাকার মতো, এসটি কয়েল বলে এটা, বুঝলে। এটা পুরো 4 চাকার মতন, পুরো একদম সেম 4 চাকা যেরকম ইঞ্জিন, তো এগুলো সেম ইঞ্জিন 4 চাকার মতনই। এই যে ক্যাপটা ভাই অলরেডি এরকম করে লাগিয়ে দিতে হবে, এরকম ছিল ক্লাম থাকে ভাই। সরলি দেখো ভাই, থরবাড়ি পুরো ক্লিন করে দিয়েছি, তো এখন থরবাড়ি পুরো লাগানো হয়ে গেছে, দেখতে হচ্ছে থরবাড়ি লাগিয়ে দিয়েছি। চলো পেলে অক্সা লাগাবো, চলো এগুলো দেবো পেলে অক্সটা তো পয়সা করানো, তো পেলেটা পয়সা করে লাগিয়ে দেবে। দেখো পুরো একদম পরিষ্কার হয়ে, এবার দারুণ পুরো নতুন চমকাচ্ছে, দেখেছো ভাই দেখো। এবার এখানে ফিটিং করবো করে, এগুলো আর কী করবো, এগুলো তো ভাই ময়লা তো থাকবেই, এর খাবার হবে ওর খাবার ভালো শুরু করবে, আরে যাও ছাড় মায়ের মরে দেয়। দেখিস লাইট মার, কি অবস্থা এগুলো, ইস প্লেন চেম্বার বার করে পুরো পরিষ্কার করতে হবে। হ্যাঁ ভাই সব কমপ্লিট, এবার গাড়ি স্টার্ট করো ভাই, সাউন্ড শুনবো কেমন হয়েছে না জায়গাছে, এবার কোনো পরিবর্তন হয়েছে কি না। কাজ করে ঠিক আছে না। সাউন্ড চেঞ্জ হয়ে যাবে। খুললাম, আর একটা ভাই আমরা খুলতে বাকি আছে, ওটা খুলবো, সব ক্লিন হয়ে যাবে অলরেডি। ফোনটা হাতে ধরে দিচ্ছি, কি খ্যাপা লোক বড় দিদি, মারো দিকে দেখো। আরেকটা পাইপ খুলবো, খুলে, আরে ভাই সাব দেখো ভাই খুলে পুরো ক্লিন হয়ে গেল। ভালো এখনো ভালো আছে, ঝাঁকা নিতে হবে নাকি, ওই কাপড় দাও, তো কাপড় দাও। সব গাড়ির সবুজ রক্ত এগুলো বাড়াবে, আর আরে বাড়া। সব ভর্তি হয়েছিল ওর মধ্যে সব, এখন তো হালকা পুরো লেগে আছে মনে হয় সব, একদম 12টা বেজে ছিল ওটা, পুরো একদম ক্লিন করে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন ফিটিং করবো, ফিটিং করে তোমাদেরকে আবার দেখাবো। তো গাইস দেখো, আমার যে গাড়িটার সমস্যা হয়েছিল ভাই, এইটাই আমার খারাপ হয়ে গিয়েছে ভাই, এটার দাম ভাই প্রচুর টাকা দাম, 6,683 টাকা ভাই এই এক পিসে, এই মালটার দাম। কী করবো ভাই, পুরো একদম ওয়াট লেগে গেছে ভাই, চুনা লেগে গেছে পুরো এটার মালের জন্য। তো অলরেডি ভাই আমি কিনে নিয়ে এসেছি, এই যে আর এই 3খানা আমার লাগানো আছে, যে 1, 2, 3, এটা কিন্তু 4টে নতুন নিয়ে এসেছি, দেখতে পাচ্ছি পুরো নতুন। এটা নিয়ে এসেছি, এটাকে লাগিয়ে দিলে এখন গাড়ি পুরো একদম আমার ফুল ওকে হয়ে যাবে। আর এই দেখতে পেয়েছি তো ভাই কি কাজ করে
মোটামুটি পরিষ্কার করলাম, কুলেন চেঞ্জ করছিল ভাই, তোমার দেখা দিলাম কুলটাকে বলে নামিয়েছিলাম চেম্বারটা, ফুল ফিটিং করে দিয়েছি এখন। আর এই যে ফিল্টার বাক্স পড়ে আছে, আর এই যে আমার এয়ার ফিল্টার বেরিলির ভাই এমআরপি দেওয়া হয়, একটু একটা 50 এয়ার ফিল্টার দাম 500 টাকা, কী বলবো। এটা এয়ার ফিল্টার, এই হচ্ছে পূর্ণ এয়ার ফিল্টার, ঠিক আছে 800 টাকা পূর্ণ এয়ার ফিল্টার, এরকম এয়ার ফিল্টার। তো গাইস অলরেডি ফিল্টার বাক্স পুরো ফিল্টার লাগানোর পুরো কমপ্লিট, ফিল্টার বাক্স লাগিয়ে ফেললাম। তো কচ্ছপ লাগাবো, কচ্ছপ গাইস দেখো পুরো কচ্ছপের মতো পুরো একদম, দেখো ট্যাঙ্কি দেখো কচ্ছপকে লাগিয়ে দেবো এবারে। এই দেখো ভিতরে দেখো, ভিতরে লুকটা দেখো ভাই, ভাই আমার দেখে নিজেরই হাসি পাচ্ছে ভাই, ভিতরে লুকটা দেখো ভাই, ট্যাঙ্কিটা কত উঁচু আর ভিতরে দেখো ফাঁপা, মানে ভিতরে পুরো একদম পেটের মতো হয়ে গেছে আর কি। ভাই সব এত টাকা খরচা করলাম, কি হয় ভাই জানি না এখন। না ভাই ট্যাঙ্কি লাগানো কমপ্লিট। এটা হচ্ছে কচ্ছপের গায়ের খোলস। তো দেখতে পাচ্ছি সব ফিটিং করা হয়ে গেছে, শুধু এইটুকু সামনেটুকু বাকি আছে। তো এটা লাগালে আমার গাড়িটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এগুলো সিট লাগালে তো এমনিতে সিট তো এমনি খোলা থাকলে পা বাঁকা লাগে, তো আমি সবটা ফিটিং করে তোমাদের দেখাবো, এটা আগে লাগিয়ে আগে। গাড়ি এখন ফুল কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে এবারে সাউন্ড শোনাবো, আগে একবার স্টার্ট করেছিলাম কিন্তু সাউন্ডটা ভাই ভালো হয়নি। তো এবারে যে ভাই প্লাগ ক্যাপ ফ্ল্যাগ সব মানে যেটা খারাপ হয়ে গেছিলো, প্লাগ এসি কয়েল যেগুলো খারাপ হয়ে গেছিলো, পুরো গাড়ি একদম পুরো একদম কাজ ফাজ করলাম সব একদম, দেখি ভাই এখন কেমন সাউন্ড হয়েছে তোমাকে শোনাবো। তো অন করলাম, তো চলো তোমাকে সাউন্ড শোনানো যাক একেবারে। ভাই পুরো একদম অরিজিনাল সাউন্ড চলে এসছে আবার আগের মতো। এখন গাড়ি ধুতে বাকি আছে, টায়ারটা এখন লাগাবো, এই টায়ার রাখা আছে, আর টায়ারটা লাগাই না, গাড়িটা ধুয়ে নিয়ে আসবো। তো গাড়ির কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, টায়ারটা এখনো বাকি আছে, টায়ারটা আমি গাড়িটা আগে ওয়াশ করে নিয়ে আসি, ওয়াশ করে নিয়ে আসার পরে গাড়িটাকে দেবো। তো বেশি কিছু বলবো না, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই। গাইস দেখো অলরেডি টায়ার খোলা কমপ্লিট হয়ে গেছে পুরো একদম, আমাদের বিট্টু একদম করে মুখটা দাও, বিট্টু খুলে একদম ঢোলবাই আছে। গাই দাও টায়ারটার অবস্থা দেখলে মনে হয় না, দেখো টায়ারটার অবস্থা ফুটো হয়ে কেমন হয়ে গেছে ভাই, প্রচণ্ড ভাই ফুটো হয়ে গেছে টায়ারটা ভাই, এরকমভাবে চালানো আমাদের দ্বারা সম্ভব না। আর সাইডে তো আমাদের দেখেছি যে সাইডটা কেমন উঁচু হয়ে গেছিলো, তো এখন দেখো দেখে মনে হচ্ছে। গাইস দেখো পুরো টায়ারটা খোলাখুলি চলছে, আর নতুন টায়ারটা এখানে রেখে দিয়েছি, দাদা লাগাবে এখন, খুব মেহনত করছে পুরো টায়ারটা খোলার জন্য ভাই, প্রচণ্ড আবার লেট হয়ে যাচ্ছে একটু টায়ারটা খুলতে, এত শক্ত ভাই খুলতে প্রচণ্ড চাপের ব্যাপার আর কি। দাদার মুখ টুক দেওয়া কেমন হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে খুলতে গিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ বহুত বহুত বুঝছে না, খুব প্রেশার। হ্যাঁ দাদার মুখ, দাদার ঘাম বেরিয়ে যাচ্ছে, দাদার মুখ টুক সব ঘেমে যাচ্ছে আর কি খুলতে গিয়ে, কত প্রেশার লাগছে খুলতে চিন্তা করো। হাওয়াটা দিলেই ফুলে চওড়া হয়ে যাবে, মোটা ছিল এটাও সেরকম মোটা হয়ে গেল। গাড়ি চালিয়ে ভাই কেমন কি মজা আছে তোমাদেরকে বলবো এবারে। তো গাইস দেখতে পাচ্ছ ভাই অলরেডি আমার গাড়ি ধোয়া শুরু হয়ে গেছে। তো ভাই একই ছাদের নিচে একই জায়গায় ভাই তোমার দুটো গাড়ি ভাই সার্ভিসিং হচ্ছে, এদিকে আমার বেরিনি সার্ভিসিং হচ্ছে আর ওদিকে আমার ফরিদা হচ্ছে। তো দেখো ভাই
তোমার কি যাও না যাওয়ার ফোল্ডার আছে, তো তোমাদেরকে দেখায় হয় আজকে সুইফটটা আমার কেমন লাগে, তোমার কমেন্ট করে জানাবে। তোদের সবসময় বাইকটাই দেখা, আমি 4 চাকা খুব কমই চালাই, মানে বাইকটা আমার শখটা বেশি আর কি, বুঝলে। তো আমি 4 চাকাটা খুব কম চালাই, বাইকটাই চালাই। আর গাড়ি চালিয়ে ভাই দারুণ মজা পাচ্ছি, দারুণ দারুণ। মানে টায়ারটার জন্য আগে এমন ছিল, টায়ারটা মানে আগে খারাপ ছিল, তো টায়ারটা প্রচণ্ড ভাই লাফাতো আর কি, মানে টাল মারতো। আর ভাই চালিয়ে ভাই দারুণ মজা পাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমার ব্যালেন্সটা খুব ভালো হয়েছে, আর টানটা আগে তো অনেক বেড়ে গেছে। তো বুঝতে পারছো ভাই কত টাকায় গাড়িটার পিছনে ভাই খরচা হয়েছে, তোমাকে কি বলবো ভাই। টায়ারটা নিয়েছে ভাই 19,000 টাকা, এই টায়ারটার দাম আছে 21,000 টাকা, অরিজিনাল টায়ারের দাম আছে 21,000 টাকা। তো আমি 19,000 টাকায় পেয়ে গেছি, কারণ আমি যেহেতু সবসময় মানলেই তো ওই জন্য ভাই কমে দিয়ে দিয়েছে। আর এদিকে 4টে প্লাগ চেঞ্জ করেছি, তোমার 4টে প্লাগ চেঞ্জ করলাম, তারপর কুলেন্ট চেঞ্জ করেছি, তারপরে ওই যেটা প্লাগটা ক্যাপটা দেখালাম ওটা চেঞ্জ করলাম। ভাই টোটাল মিলিয়ে লেবার চার্জ বাদ দিয়ে যাই, লেবার চার্জটা বাদ দিয়ে শুধু এমন খরচা হয়েছে এরকম 31,600 টাকা মতো খরচা হয়েছে। তো ভাই লেবার চার্জ ধরলে মনে আর ক টাকা হতো, আমি তো নিজেই ছাড়িয়েছি। আমি যেটা সার্ভিস সেন্টার যে ভাই ছাড়তাম, তো প্রচণ্ড আমার প্রচুর টাকা খরচা হতো। তো আমি নিজের ছাড়িয়েছি বলে ওই জন্য আমার কয়েকটা টাকা সেভ হয়ে গেছে। আমি তো হিসাব করে দেখলাম, আমার একটা বন্ধু Z9 আছে, তো সার্ভিসিংয়ে ওর 11,000 টাকা খরচা, শুধু জাস্ট মোবিল চেঞ্জ করেছে আর সার্ভিসিং করেছে। মোবিলটা আমি ধরলাম, মোবিলটা দিয়ে 4,000 টাকা, আর এয়ার ফিল্টার চেঞ্জ করেছে 1,000 টাকা, 5,000 টাকা দাম, আর 6,000 টাকা ভাই লেবার চেঞ্জ হয়ে। তাহলে বুঝতে পারছো ভাই আমি আমার গাড়িতে ভাই একটা করে খুঁজে ভাই আমি পয়সা করেছি। কুলেন্ট পরিষ্কার করেছি, ট্যাঙ্কি ওয়াশ করেছি, ছোটো বডি ইঞ্জেক্টার সব পরিষ্কার করেছি, মানে কোনো খুঁটি রাখিনি ভাই কাজে। তো এরকম কাজ ভাই সার্ভিসিং কোনো সময় করে না, সার্ভিসিংয়ে এতটা কাজের মধ্যে পড়ে না এগুলো সার্ভিসে। তো এইসব সব দিয়ে করতে হতো, অনেক টাকা খরচা হলে যেত। তো ভাই আমি নিজে করলাম বলে অনেক টাকা বেঁচে গিয়েছে। আর এ পোষা ভাই একটা হাতি পোষা প্রায় সমান, যে গাড়ি বুঝতে পারবে সে হাতিও বুঝতে পারবে ভাই। এত মেনটেন্স খরচা কী বলবো ভাই, এখন কিছু করার নেই ভাই, এখন কিনে ফেলেছি, এখন তো খরচা করতে যাবে, কিছু করার নেই। চলো আর কি করা যাবে ভাই, আমি কী বলবো, কিছু বলার নেই। ভাই কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগবে ভাই লাইক করবে, শেয়ার করবে।